বিকালবেলা এই সময় আসরের নামাজের সময়, ঠিক না ঠিক? দিনটার সূর্য অস্ত যাইবার সময় হয়ে গেছে গিয়া, সূর্য লাল হয়ে যেতেছে গিয়া, আস্তে আস্তে অস্ত চলে যাবো, আস্তে আস্তে অস্ত হয়ে যাবো গিয়া। এই সময়টার মধ্যে মানুষের দুনিয়া যা কিছু আছে সবগুলা সামটাইবার সময় আসে জায়গা। ঘরের সংসার যা আছে বাহির করছিল এইগুলা সামটাইব। দোকানদারি আছে, এটাও বিকালবেলা তার দোকানদারি ব্যবসার সময়টা। এই সময়টার মধ্যে মানুষের কামের খুব খবর কি লাগে, মানুষের কামের খুব একবারে ঝামেলা লেগে জায়গা। দোকানদাররা দেখেন এই সময়টার মধ্যে আসরের নামাজ দিতে গিয়া না জমাতের সময়টার মধ্যে এরা ব্যবসা গরম হয়ে জায়গা। কাস্টমার একটা আছে আইলে ঘরে কয় বেড়াই বিদায় করে নামাজ গিয়া, এর ঘরে আইসে আর তিনটা কয় এরা তিনজনে বিদায় দিয়ে যান গিয়া। এটা করতে করতে সূর্য সবুজ হয়ে গেছে গিয়া, সূর্য সবুজ না নীল রঙের হলুদ রঙের হয়ে গেছে গিয়া, লাল রঙের হয়ে যেতেছে। এই সময় তাড়াতাড়ি ভালো তৈয়া গিয়া ওযু করে, ওযু করে ভালো করে ওযু করে না, কোন রকম ওযুটা করে গিয়া নামাজও খারাপ গেছে গিয়া। আল্লাহ রাসূল কোন এই লোকটা যে জাতের নামাজ পড়ছে এই সময়টারে গুরুত্ব দিল না, আসরের সময়টারে গুরুত্ব দিল না, এইভাবে গুরুত্ব দিল তার ব্যবসারে, আর এইভাবে কাজটা করছে নামাজের মধ্যে। আল্লাহ রাসূল কোন এর নামাজটা তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিক মার্কা নামাজ। আপনারা মুনাফিকের মতো নামাজ পড়বার চান? আরো ধরে কোন মুনাফিকের মতো নামাজ পড়বার চান? তাইলে ভাইয়েরা আমার এই সময়টারে গুরুত্ব দিন, এই সময়টারে নষ্ট করেন না। তাই আমি আর এইদিকে আলোচনা করবার চাইতাছি না। আমাদের হায়াতটা সময়ের মধ্যে নির্ধারিত করা। বলেন আপনারা সময়ের গুরুত্ব দিবার লাগে আল্লাহ কেন কইলেন? মানে আমাদের পুঁজি আছে, আপনি ব্যবসা করবেন, আপনার একটা পুঁজি লাগবে, এই পুঁজিটা দিয়া মাল কিনবেন, মাল কিনে ব্যবসা করবেন, এইভাবে যাইব আপনার ব্যবসা। আপনি আমি দুনিয়ার মধ্যে আইছি ব্যবসা করবার লাগে, ওহন তো বেড়া লাগছে। আপনারা কয়জনে ব্যবসা করুন? ব্যবসা তো মাত্র দুটা, কয়েকজন মানুষের ব্যবসা করে না, সবাই ব্যবসা করতেছে। আপনারা এখানে যারা আছেন সবাই ব্যবসা করতেছে, দুনিয়ার যারা আছেন এরা সবাই ব্যবসা করতেছে, আমিও ব্যবসা করতেছি। এখানে যারা আছেন সবাই ব্যবসা করতেছেন। কোন কেমনে ব্যবসা করতেছে? কোন আল্লাহর কোরআনে কইছেন আমরা ব্যবসায়ী। আল্লাহ কোন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কোন বান্দার বান্দিরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার দ্বারা কঠিন আযাবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাইবে, এমন একটা ব্যবসার কথা কি বলবো? আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এমন ব্যবসাটা শুনবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? কারা কারা চায় একটু দেখি। আল্লাহ তুমি আমরা এই ব্যবসাটা কোন ব্যবসাটা? এই ব্যবসাটা আল্লাহ বলতেছেন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোন তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে আর জিহাদ করবে আল্লাহর রাস্তায়। এটা হইল ব্যবসা, আখিরাতের ব্যবসা। এই ব্যবসা আমরা ঈমানের ব্যবসা করতেছি। কোন আমরা ঈমানের ব্যবসা করি কিনা করি না? কেউ কোন ঈমানের ব্যবসা করি কিনা করি না? তাহলে আমরা সবাই ব্যবসায়ী। এই ব্যবসাটা করবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আসরের কসম খাইয়া বলতেছেন ও আমার বান্দার বান্দিরা তোমাদের সময় যেটা, এই সময়টার মধ্যে ঈমানের ব্যবসা করো, না হয় তোমার পুঁজিটা কেমনে শেষ হয়ে যাইব তুমি বুঝতেই পারবে না। আমাদের প্রতিটা শ্বাসে শ্বাসে আমাদের হায়াত কমতেছে। কোন কমতেছে কিনা? কমতেছে না। এই জন্য আপনি ঈমানের ব্যবসাটা ভালো করে করেন। হায়াতটা থাকতে এক আল্লাহর ওলির কথা লিখছেন তাফসীরের কিতাবের মধ্যে। কয়মো ওলির কথাটা বলবো? আল্লাহর ওলি গেছেন বাজারও গিয়া দেখেন একটা লোকে সাপ না চাইতেছে, আছে না? এটা সিলেট হয় না মনে মা, হয় কিনা হয় না? সাপ না চাইতেছে। অনেক জাতের সাপ আছে, আর একবারে বড় সাপটা যেটা এটা একদম নিচে থাকবো, এটারে পরে উঠাইবো। ঢোলের মধ্যে বাড়ি দিছে, মানুষ ভেজ দিচ্ছে চতুর্দিকে দেয়া, আর এই লোকটা একটা একটা করে সাপ দেখাইতেছে না চাইতেছে। আর এক লোক গরিব মানুষ, 10 টাকা তার পুঁজি, মাত্র 10 টাকা পুঁজি। এই 10 টাকা পুঁজি লইয়া সে বাজারও গেছে, গিয়া সাইরিয়া বরফ কিনছে 10 টাকা বিক্রি করব।
অনেক আগের কথা, 10 টাকার বরফ কিনা বিক্রি করে লাভবান হইয়া সংসার চালাইতে পারবো। লইছে লইয়া মাথার মধ্যে এটা লইয়া উঠছে, যাইতাছে আর যাইতাছে আর বরফ 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 ডাকতাছে। আর হঠাৎ করে দেখে সাপনা চাওরা এখানে যখন নাকি গেছে তখন চুপিতে চাইয়া দেখেন আরে এখানে দিয়ে মজার কারবার আরম্ভ হয়েছে, এখানে দিয়ে মজার কারবার আরম্ভ হয়েছে। মাথার থেকে বরফের এটা এই গুলাটা রেখে দিছে নিচে, নিচে রাখিয়া সবগুলা দেখতেছে একবারে মনের আগ্রহে দেখতেছে। আল্লাহর ওলি কোন আমি সাপের দিকে চাই রইছি না, আমি এই লোকটার দিকে চাই রইছি, দেখি লোকটার কি অবস্থা হয়। আল্লাহু আকবার। বা বরফ সাপ একটা একটা করে দেখাইতেছে, দেখাইতে 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 সবচেয়ে বড় সাপটা যেটা এটা ভাই করছে, এটা ভাই করে সেটা দেখাইতেছে আর হের গীত গাইতেছে। আর বড় সাপটা যখন নাকি দেখায় তখনই সে কিন্তু চাঁদা করে মানুষের কাছ থেকে। মা বলেন না, তখনই কিন্তু চাঁদা করে। এই সময় মানুষের কাছে চাঁদা চাইতেছে আর বরফের যেখান দেয়া বেচতেছে, এর কাছে তো পয়সা নাই, পয়সা দিয়ে তো সব পয়সা দিয়ে তো বরফ নিয়ে আইছে। আল্লাহ হে চাঁদা করা পর্যন্ত সবটা তামসা দেখছে, তামসা দেখে সেরিয়া যখন নাকি তার দোকান কি করছে বন্ধ করে দিছে, সবগুলা বাক্সের ভিতরে ঢুকাইয়া দিছে। বাক্সের ভিতরে ঢুকানোর পরে এই বরফ বিক্রেতা চায়া দেখে তার এক ফোঁটা বরফ নাই। বলেন না আপনারা তার বরফ আছে? কারণ এইভাবে বরফ রাখলে বরফ গলে যায় কিনা, গলে যায় না, বরফ গলে দেখা। তার পুঁজি আছিল মাত্র 10 টাকা, আজকে 10 টাকা শেষ হয়ে গেছে গিয়া। আগামীকালকে কি ব্যবসা করব, মাল কোথা থেকে আনবো, টাকা হয় নাই। ঠিক ভাইয়েরা আমার, আমরা যারা দেখি দুনিয়াতে আছি প্রত্যেকটা মানুষ আর এই বরফ বিক্রেতার মতো। আল্লাহর ওলি কোন ওই বেটার বরফ ব্যবসায়ী দেখে সেরিয়া সূরা আসরের ব্যাখ্যা আমার বুঝে আইছে। এর মতো আমাদেরও এই বরফটা আমাদের শ্বাস টানি সারি এইগুলা নির্ধারিত করে আছে। কতটা শ্বাস ছাড়বো, কতটা শ্বাস টানবো আল্লাহর কাছে নির্ধারিত করা আছে। এই শ্বাস ছাড়া আয়াতটা না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই পরিমাণ সংখ্যা আছে এটা একদিন শেষ হয়ে যাব। তখন আমি মাটির মধ্যে ধরাশায়ী হয়ে যাব, আমি লাশ হয়ে যাইব, একদিন কিন্তু শেষ হয়ে যেতেছে। এই বরফ বিক্রেতার মানে কি পুঁজি শেষ, আমার শ্বাস যে পুঁজি আছে এটাও একদিন শেষ হয়ে যাইব। বিল্ডিং অট্টালিকার মধ্যে পড়ে দিছি আমরা, আল্লাহ ব্যবসার মধ্যে পড়ে দিছি। আমি যে প্রতিটা শ্বাসের আছে আল্লাহ রব্বুল আলামিনের নাম লইবার ছিল, তা না করে আমি 7 তলা বিল্ডিং বানাইবো, 10 তলা বিল্ডিং বানাইবো, 70 তলা বিল্ডিং বানাইবো। আমি কি করব, ব্যবসা বাণিজ্য করব, আয় হাইরে কত কিছু গাড়ি বাড়ি নারী করব। এই ফিকিরের মধ্যে আমার শ্বাসগুলো আইতাছে যাইতাছে, হঠাৎ করে একদিন শেষ হয়ে যাব। মাইকের মধ্যে এলান করব, মাইকের মধ্যে প্রচার করব, অমুক নাই, কয়েন একদিন শেষ হইবে কিনা হইবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আসরের কসম খাই আপনাদেরকে আমাদেরকে বুঝাইবার চাইতেছেন, বান্দারে বরফ বিক্রেতা বন্য না, এই শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির করো। এই জন্য আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে আমার বান্দার বান্দিরা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো। ভাইরা আমার, আমরা কি বরফ বিক্রেতার মতো হইবেন না আল্লাহর জিকির করিয়া সময়টা কাটাইবেন? আল্লাহর জিকির করে সময় কাটাইতে কারা কারা রাজি আছেন একটু দেখে। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এই পর্যন্ত সংক্ষেপে ওয়াল আসরির কথাটা কইলাম। এখন সামনে আল্লাহ কি কইবার চাইতেছেন এই কথাটা আমি একটু তুলে ধরে, সময় আমার বেশি নাই, অল্প সময় আছে, দেখি একটা শব্দের নিয়ে কিছু আলোচনা করে নে। আল্লাহ কোন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা শানে নজরুলটা ইয়াদ আছে কিনা জানি না। শানে বেঈমানে কইছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। কোন বলছিল কিনা বলছিল না? এই বেঈমানের জবাবে আল্লাহ বলতেছেন, আমি আসরের কসম খেয়ে বলতাছি, আমি কসম করে বলতাছি, হে বান্দার বান্দিরা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আবু বকর না শুধু, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তুমি সহ সবাই ক্ষতির মধ্যে। দুনিয়ার যত ইনসান আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি এরা ধ্বংসের মধ্যে, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না। কিন্তু একটা দল শুধু বাঁচবে, একটা দল শুধু বাঁচবে যার কাছে 4 আমল আছে। কয় আমল? আরো ধরে কান, যার কাছে 4টে জিনিস আছে এরাই ক্ষতি থেকে বাঁচবে। এই 4 কাজ যার মধ্যে নাই সে ক্ষতির মধ্যে আছে, থাকবে, মরণের ফল থাকবে এই অবস্থার মধ্যে। আর 4 জিনিস যাদের কাছে আছে এরাই শুধুমাত্র ক্ষতির থেকে বাঁচবে। ভাইরা আমার, আপনারা এই 4 জিনিসটা নিজের মধ্যে ঠিক করবার চাইনি না? চাই না?
আরো দূরে কোন চান কিনা চান না? এই চারটে কি কি একটু আপনাদেরকে আমি শোনাই দিবার চাই। ব্যাখ্যা যদি শুনলো না করে আমি এটা 4 জিনিস বয়ান করতে চাই, 4 জিনিস বয়ান করতে চাই, তাহলে আরো 2 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টা লাগবে 4টে জিনিসের আলোচনা করতে হইলে। আমি খালি দিকে নামটা নিয়ে বলতে পারি আপনাদের কাছে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কোন মানব জাতি 16 আনা, মানব জাতি 16 আনা ক্ষতির মধ্যে, মানব জাতি 16 আনা ক্ষতির মধ্যে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু একদল মানুষ যাদের কাছে 4 গুণ আছে। কয় গুণ? একটা হাতটা তুলে দেখেন কয় গুণ? 4 গুণ। যাদের কাছে 4 গুণ আছে এরাই শুধুমাত্র ক্ষতির থেকে বাঁচবে। এই 4 গুণের মধ্যে 1 নম্বরে গুণ দেখেন আপনাদের কাছে আছে কিনা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে কিনা নাই? ওই বেঈমান মানে ওনারে তো ক্ষতির মধ্যে, এই বেঈমানের কাছে আছে কি? আপনারা একটু দেখেন 1 নম্বরে গুণ ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। হে আমার বান্দার বান্দিরা, এই এক গুণ হইল যারা নাকি ঈমানদার, যারা ঈমানদার ওরা ওই ক্ষতির থেকে বাঁচবে, যারা ঈমান নাই তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আপনারা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বেঈমানে বলছিল, যেই বেঈমানে বলছিল তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো গিয়া, এখন কোন হে ক্ষতির মধ্যে না আবু বকর ক্ষতির মধ্যে? আরে ধরে কোন না ঈমান আছে কার? ওই বেঈমানের না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ঈমান আছে। আল্লাহ কোন যাদের ঈমান আছে এরাই ক্ষতির থেকে বাঁচবে, যাদের ঈমান নাই এরা কখনো ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আমি জিজ্ঞাসা করি আপনারা এই মাঝের মধ্যে যারা বসে রয়েছেন, যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে